আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আলোচনা করব 12 তারিখ রবিবারের বাজার নিয়ে। চলুন শুরু করি। প্রথমত আমরা আজকের বাজারের অবস্থা দেখে আসি। আজকে ইন্ডেক্স 3 পয়েন্ট মাইনাস ছিল, আর লেনদেন হয়েছে 758 কোটি টাকা। দর বেড়েছে 139টি, দর কমেছে 196টি, আর অপরিবর্তিত রয়েছে 49টি। আজকে ভালো করেছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা অ্যান্ড কেমিক্যাল, মিসলেনাস ইঞ্জিনিয়ারিং। এখন যদি আমরা ইন্ডেক্সের চার্ট দেখি, খেয়াল করেন আজকে সর্বোচ্চ ছিল 6512 আর সর্বনিম্ন ছিল 6474। ক্লোজ হয়েছে 6480। তো 6480-তে ক্লোজ হয়েছে যেহেতু, আর গিয়েছিল 6512, তাহলে 32 পয়েন্টস বা 32 পয়েন্ট উপর থেকে ধরে রাখতে পারিনি। সেই হিসেবে আমরা যেটা মনে করি যে বাজার রবিবারে একটু শুরুতে কারেকশনে থাকবে, ইনশাল্লাহ দিন শেষে ঘুরে যাবে, এমনটাই আশা করছি। এখন আমরা যদি বাজারের সাপোর্ট দেখি, চলেন বাজারের সাপোর্ট দেখি। আচ্ছা, যেহেতু অলটেক্সের চারটা এখানে বের করা আছে, অলটেক্স নিয়ে একটু বলি। অলটেক্সটা হচ্ছে আপাতত সাপোর্ট হচ্ছে 23 টাকা 60 পয়সায় তার স্ট্রং সাপোর্ট। তো কারো যদি কেনা থাকে, আপনারা 23 টাকা 60 পয়সায় অ্যাভারেজ করতে পারেন। আশা করছি 23.60 নেমে সে ঘুরে যাবে, তার আপট্রেন্ড শুরু হবে 24-এর উপরে গেলে। অলটেক্স যদি 24-এর উপরে ক্লোজ রাখতে পারে তাহলে তার আপট্রেন্ড শুরু হবে। আর স্ট্রং সাপোর্ট 23 টাকা 60 পয়সা, রেজিস্ট্যান্ট হচ্ছে 28 টাকা। ঠিক আছে, আসলে এই চারটা বের করা ছিল তাই এটা নিয়ে বলে দিলাম। এখন আমরা ডিএক্সি ইন্ডেক্সের খেয়াল করেন স্টিল বাজার আপট্রেন্ডে আছে, বাজারের সব কিছুই ভালো। তবে বাজার আজকে যে জিনিসটা আমি আশা করেছিলাম যে বাজার আজকে শুরুতে মাইনাস থাকবে, পরে প্লাস থাকবে, এটা যেহেতু হয়নি, বাজার লাস্টে কিন্তু কি মাইনাস করে ফেলেছে। এই মাইনাসটা যদি প্রথমে হইতো এবং শেষে যদি প্লাস থাকতো তাহলে খুবই ভালো হতো, যেহেতু এটা হয়নি। তাহলে এখন আমরা বাজারের যদি সাপোর্ট দেখি, খেয়াল করেন বাজারের সাপোর্ট হচ্ছে প্রথম সাপোর্ট হচ্ছে 6446। 6446-এ বাজারের প্রথম সাপোর্ট। আর দ্বিতীয় সাপোর্টটা হচ্ছে 6430। তো 6430টাকে কি এটা স্ট্রং সাপোর্ট, খুবই স্ট্রং। তো সেই হিসেবে বাজার আমার হিসাব মতে 6446 থেকে ঘুরতে পারে। যদি ওখান থেকে কোনোভাবে না ঘুরে তাহলে 6430 থেকে ইনশাল্লাহ অবশ্যই ঘুরবে। আর সেখান থেকেও যদি না ঘুরে আপাতত সাইড লাইনে থাকবো আমরা ইনশাল্লাহ। ঠিক আছে, তো এর আগে একবার ভুল করেছি, সাইড লাইনে না থেকে বাজারের সাইড লাইন ছিল কিন্তু এইখানে, এই যে 6643-এই কিন্তু বাজারের সাইড লাইন ছিল। বাট আমি হয়তো এই সাপোর্টটা ভেবেছিলাম এই সাপোর্ট থেকে ঘুরে যাবে, ঘুরে নিই, এই সাপোর্টটার জন্য ওয়েট করেছিলাম, ঘুরে নিই। তো এটা আসলে একটা ক্ষতি হয়ে গিয়েছে ওভারঅল সবার। হ্যাঁ, তো এবার আর এই ভুলটা করবো না। এবার যদি বাজারের স্ট্রং সাপোর্ট যদি ভেঙে ফেলে সাইড লাইনে থাকবো, আবার যখন বাজার আপ ট্রেন্ডে যাবে আমরা আবার ঢুকবো। ঠিক আছে, এখন
তাহলে বাজারের স্টিল বাজার ওকে, টেনশনের কিছু নেই। তবে বাজারের যে স্ট্রং সাপোর্ট যেটা, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে 6,446, পরেরটা হচ্ছে 6,430। ওকে, সো বাজার যদি রবিবারের শুরুতে মাইনাস থাকে এবং দিন শেষে, বা সেটা হতে পারে সকাল 11টা 12টা বা 1টার পর, যখনই বাজার ঘুরে যায় এবং যদি প্লাস থাকে, যদি এমনটা হয়, তাহলে বাজার ইনশাল্লাহ সামনের দিকে যাবে, আবার নতুন করে ভালো হবে। হ্যাঁ, এখন এমন যদি হয় যে সকালেই সে আজকের মতো যদি সকালে যদি সে প্লাস হয়ে যায়, ধরেন 10, 15, 20 প্লাস রাখলো, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, তারপরে মাইনাস, এমনটা হলে আবার ঠিকই কিন্তু বাজার যে তার সাপোর্ট 6,430 এখানে কিন্তু আসবে। সো এখন আমার যেটা অনুরোধ আপনাদের কাছে, কাইন্ডলি অ্যাটলিস্ট 2টা দিন খুব সাবধানে ট্রেড করবেন, খুব সাবধানে, অযথা কিছু কিনবেন না। চেষ্টা করবেন যদি হাতে টাকা থাকে সেটা অবশ্যই হাতে রাখতে। অ্যাটলিস্ট সোমবার পর্যন্ত, রবি সময় 2 দিন আপনারা কাইন্ডলি বাজার অবজার্ভ করবেন, ঠিক আছে? যেহেতু নিচেই তার সাপোর্ট, ওই সাপোর্টে সে নামার চান্স অনেক বেশি। সে হিসেবে বাজার কি মোটামুটি 40-50-এর মতো বাজার কারেকশন হতে পারে। সেজন্য এই 2 দিন খুব সাবধানে ট্রেড করবেন। আর যদি এমন হয় যে রবিবারে সকালেই কমে গেল এবং দিন শেষে ঘুরে গেল, প্লাস দিয়ে ক্লোজ হলো, যদি এরকম হয়, তাহলে আপনারা রবিবারেই কিছু কিনতে পারেন। সেটা T+2তে হয়তো লাভ ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আমি কিছু আইটেমও সাজেস্ট করবো, তবে সেটা এখন না, 2-1টা ভালো শেয়ার আপনাদের জন্য সাজেস্ট করবো ইনশাল্লাহ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিও আসলে বেশি লম্বা হয়ে যাচ্ছে। 2-1টা লো প্যারাপ নিয়ে এবং 2-1টা ভালো কোম্পানির শেয়ার নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। সেটা হয়তো আপনারা শুক্রবার পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর একটা বিশেষ রিকোয়েস্ট, অনেকেই আমার ভিডিও দেখেন, অনেকে পছন্দ করেন, আবার অনেকে সাজেশন করে থাকেন যে এমন করলে ভালো হয়, এমন করলে ভালো হয়। ধন্যবাদ আপনাদের। তবে যারা আসলে সাবস্ক্রাইব করেন না, কারণ সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকেই আসলে কি, আমি ভিডিও দিলে আপনারা কি নোটিফিকেশন পান না, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু আপনারা পাবেন না। সো আসলেই সত্যিই যদি আপনারা যদি ভিডিও পছন্দ করে থাকেন বা বিন্দুমাত্র পরিমাণে যদি আপনাদের উপকার হয়, সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি খুব ভালো লাগে ভিডিও, আপনারা শেয়ার করতে পারেন। আপনাদের অনেক বন্ধুবান্ধব আছে যারা কি বিজনেস করে বা কিছু শিখতে যাচ্ছে ভিডিওর মাধ্যমে ইউটিউব থেকে, তাদেরকে আপনারা শেয়ার করতে পারেন, কেমন? সো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।